আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম দরবারি বালাই শরীফ ইউটিউব চ্যানেল রুহানি বালাই দিবাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। পবিত্র মাহে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে। আমরা সকলেই জানি মাহে রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহ চলে যাচ্ছে। আমরা সবসময় রবিউল আউয়াল মাসে অসংখ্য অর্থ সম্পদের ভিডিও দিয়ে থাকি। এবছর আমরা সে ধরনের ভিডিও দিতে পারিনি, কারণটি হচ্ছে যেহেতু আমি সাধনায় ব্যস্ত। তো আজকে বাধ্য হয়ে একটি সাধনা আপনাদের সাথে দিতে হচ্ছে। এক ভাই আমাদেরকে ভক্ত মুরিদানাকে চ্যালেঞ্জ করেছেন যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো আল্লাহওয়ালা নেই, এমন কোনো অলি নেই, পীর নেই, মুর্শিদ নেই, বা এমন কোনো কিতাব নেই যার মাধ্যমে দ্বারা ফেরেশতাদের ডাকা যায় বা ফেরেশতা সাধন করা যায়, ফেরেশতাদের সাথে কথা বলা যায়, দেখা যায়। তো আমি সেই ব্যক্তিটিকে, সেই ভাইটিকে আমি ওপেন চ্যালেঞ্জ করেই আজকের এই ভিডিওটি দিচ্ছি। বাংলাদেশ, আমি জানি না বাংলাদেশে কে কোথায় কী করতেছে না করতেছে, কে কোন পীর, কে কোন তরিকা, এগুলো আমার দেখার বিষয় নয়। কারণ আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি। আমার ভক্তবৃন্দ আশেখান যারা আছে, যারা আমাকে জানে, মানে, বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আমি আমার জগৎ, আমি তাদেরকে তাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে দিনরাত প্রার্থনা করে থাকি। অন্য জগৎ কী হলো না হলো, আমাকে কে কী বললো, সেগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। এখন কথা হচ্ছে, যেহেতু চ্যালেঞ্জের বিষয় এসেছে, আমি সেই ভাইটিকে, সেই ব্যক্তিটিকে আমি আমার বক্তব্যের মাধ্যমেই আমি বলে দিয়েছি। তারপর তথাপি আমি তাকে চ্যালেঞ্জ করে আরও অসংখ্য ভাই আমার সাথে আরও বিগত প্রায় 5 থেকে 7 বছর আগে ঢাকায় এক ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি আমার ভিডিও দেখার পর বলেছিলেন যে আপনি যে ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করেন, এটাকে পৃথিবী উল্টে গেলেও সম্ভব। মানুষ কি কখনো ফেরেশতাকে ডেকে আনতে পারে, ফেরেশতার সাথে কথা বলতে পারে? এটা তো নবী রাসূলদের কাজ। ফেরেশতারা স্বাধীন বা আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করে না, আল্লাহর হুকুমে তারা যার কাছে খুশি চায়। তো তাই সেই বাইটিকে আমি বলেছিলাম যে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না। আপনি যে খানা খাচ্ছেন সেটিও তো আল্লাহর হুকুমেই হচ্ছে। আপনি যে এখন আমার সাথে কথা বলতেছেন এটিও তো আল্লাহর হুকুমেই হচ্ছে। এখন সব কিছুর মাঝে যে আল্লাহকে টানেন, আল্লাহ তাহলে তার দুনিয়া থেকে আর পাপ পুণ্যের বিচার হতো না। আপনার আল্লাহর হুকুম ছাড়া যত কিছুই হয় না। এই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। মানুষ তার কর্ম দ্বারা ফেরেশতা কেন, আসমান জমিনের এমন কোনো জিনিস নিজেকে সাধন করতে পারে না। শূন্যে উঠতে পারে, পানিতে হাঁটতে পারে, ফেরেশতাতে কোনো ব্যাপারই না। এখন ফেরেশতা হচ্ছে মাখলুকাত, আশরাফুল মাখলুকাত নয়। আশরাফুল মাখলুকাত আপনি আর আমি। তাহলে আপনি আমি কেন ফেরেশতাকে ডাকতে পারবো না? যদি জিনপুরি আনা যায়, জিনপুরিকে দিয়ে কাজ করানো যায়, ফেরেশতাকে কেন ডাকা যাবে না? তো যাই হোক, সেই জন্য সকলের জন্য এটি সম্ভব নয়। যে ব্যক্তি পরেজগার, যে ব্যক্তি আপনার দেখা গেছে দিনদার, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি বাতনি নজর খোলা, যে ব্যক্তি কাশফ খোলা, যে ব্যক্তি আহলে বায়াতকে মানে, পাকপাজাতনকে মানে, যে ব্যক্তির পীর মুর্শিদ আছে, সাধনা এগুলো বোঝে, ধ্যান জ্ঞান বোঝে, তাদের জন্য হচ্ছে ফেরেশতাদের লাভের ব্যাপার। এখন যদি আপনাদের এগুলো সম্ভব হয় বা সম্ভব না হয়, আপনি সাধারণ একজন মানুষ, তারপরও আমি আপনাকে আজকে যে সাধনটা বলে দিচ্ছি, যদি এই সাধনটি করতে পারেন অবশ্যই 100% আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, ভাই যাই আমার ভিডিওটি দেখেন, যারাই দেখেন। আমার ভক্তবৃন্দ অনেকের সাথে এই ধরনের কথা হয়, অনেকে না বোঝে, কম বয়সের মানুষ আছেন আমার ভক্তদের মাঝে, যারা অনেকের সাথে তর্কাতর্কি লেগে যান আমাকে নিয়ে। তো আমি তাদেরকে অনেক অসংখ্যবার অনুরোধ করেছি, ভাবা তোমরা কারোর সাথে তর্ক করবা না। বা কারণ জালালউদ্দিন রুমি বলেছিলেন, তোমরা দুনিয়ার ঘরের মানুষকে, ঘরে দেখা গেছে রাস্তার ফকিরকে বা রাস্তার কুকুরকে ঘরে জায়গা দিও, কিন্তু দিনদার, এই দিনের যে আলেমদার আছে, হুজুর আছে, মাশায়েখ আছে, এদেরকে জায়গা দিও না, লুট করে পালাবে। এটা তারা উনি কী বুঝাইছেন? আলেম বলতে কোন শ্রেণীর আলেমকে বুঝাইছেন? যারা এই দুনিয়ার যত পেট নিয়ে ব্যস্ত, তার নীতি নিয়ে ব্যস্ত, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, আখিরাত নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত না। ভাই কোরআনকে এখনকার মানুষ শুধুমাত্র একটা ধর্মীয় একটা ব্যবসার পুঁজি হিসেবে বানিয়ে ফেলছে। কোরআন যে একটা কমপ্লিট একটা গাইডলাইন, লাইফ টাইম গাইডলাইন এবং সারা পৃথিবী পরিচালনা করার জন্য একটা গাইডলাইন, এই জিনিসটি তারা মানতেই রাজে না। এটি একটা গবেষণা গ্রন্থ, এটিও তারা জানেই না, বোঝেই না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর হেরা গুহায় ধ্যান করছেন, নবীর সব সুন্নত মানেন। তো আপনারা তো হেরা গুহায় গিয়ে বা অন্য কোথাও 23 বছর ধ্যান করেন না কেন, 20 বছর ধ্যান করেন না কেন? এই প্রশ্নটি যখন করি সবার বোবা হয়ে যায়। সব মানতে রাজি আছি, কথা আছে না, বিচার মানি তাল গাছ আমার। সেই শ্রেণীর আলেমদের, সেই শ্রেণীর ভক্তদের, সেই শ্রেণীর লোকদের, সাধারণ ব্যক্তিদেরকে আমি বলবো, ফেরেশতা দেখার জন্য আপনাকে আগে নিজেকে উপযোগী হতে হবে। ফেরেশতা দেখার জন্য আপনাকে কীভাবে উপযোগী হতে হবে? আপনার খানা হালাল কিনা সেটি দেখতে হবে। আপনি যে ইনকাম করতেছেন এটিতে কোনো হারাম আছে কিনা, খানা খাদ্য হারাম কিনা, এগুলো দেখতে হবে। আপনার মুখে বা ভাষা সুন্দর কিনা এটি দেখতে হবে। গালি গালাজ, নোংরা কথা, চগলখড়ি, গিবত করি, ঠিক আছে, চোখের হেফাজত, এগুলো যদি সব ঠিক থাকে আপনি সাধনার উপযোগী। আপনি যদি সাধনার উপযোগী হন, তাহলে শোনেন একটি কথা বলি, মসজিদ, মাদ্রাসা বা কবরস্থান বলেন না কেন, যে কোনো সাধক, বটতলায়, গাছতলায় বা বনজঙ্গলে যেই সাধনা করে না কেন, যেই ব্যক্তি সাধন করে সে আপনার থেকে কোটি কোটি গুণ ঊর্ধ্বে। কারণ
যখন সাধনায় ওই ব্যক্তি সফল হয়, যে ব্যক্তিকে আল্লাহ রহমত করে, আল্লাহর রহমত প্রাপ্ত হয়, ফেরেশতা জিনপুরি মাকলুকাত যার সামনে আসে, আপনার সামনে আসে না, কারণ আপনি অনুপযোগী, আপনি দুর্গন্ধ, নর্দমার কীটের চেয়ে নিকৃষ্ট, এই জন্য আপনার কাছে তারা আসে না। আপনি দেখতে মানুষ, কিন্তু ভিতরে শুরুতে আপনার বন্য পশুর চেয়ে হিংস্র। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। পাক পাঞ্জাতন মানেন না, নবী রাসূল মানেন না, সাধনা মানেন না। হ্যাঁ, নবীকে ভালোবাসার মহাময়, কিন্তু দেখছেন নবীর মহাব্বত পেয়ারা কোনো জিনিসই আপনার ভিতরে নাই। নবীর সিলসিলা আপনি মানেন না, হযরত আলীর সিলসিলা, নবীর বংশধরকে ইমাম হাসান হোসেন, তাদের সিলসিলা মানেন না, তাদেরকে যারা হত্যা করছে তাদেরকে মানেন। তাদের দ্বারা এই পৃথিবীতে বর্তমানে যে ইসলাম কায়েম হয়ে আছে, ইসলাম তো এজিদি ইসলাম। এখন এজিদি ইসলাম মানবেন আর ফেরেশতা দেখতে চাইবেন, জীবনে হবে? কোটি কোটি লোক মিলে যদি আপনি গিয়ে বসে থাকেন, ঠিক আছে, 10 কোটি লোক মিলে যদি দোয়া করেন, কিন্তু সে দোয়া আল্লাহ কবুল করবে না, সেই দোয়ায় কোনো কিছুই ঘটবে না। যে দেখেন আল্লাহ ব্যক্তি দোয়া করার সাথে সাথে বৃষ্টি নেমে, আল্লাহ ব্যক্তি দোয়া করার সাথে সাথে ব্যথা চলে যায়, মাথা ব্যথা, পেট ব্যথা চলে যায়, বিপদ আপনার দূর হয়ে যায়। আপনাদের যায় না কেন? কারণ ঠিক হচ্ছে আপনার মুখের জবান ঠিক না, আকলাক ঠিক না, চরিত্র ঠিক না, খানা খাদ্য ঠিক না, পরে ঠিক না, ভিতরে বাতিল নজর নেই, আপনার রুহানি শক্তি নেই। আজকে আমি আপনাদেরকে কমপ্লিটলি ফেরেশতা দেখার সাধনা দেবো ইনশাল্লাহ। দরবারি ব্যবসায়ী থেকে এই সাধনটা যদি করতে পারেন, কথা মতো কাজ করতে পারেন, ইনশাল্লাহ ফেরেশতা দেখতে পারবেন। 3 দিন আগে থেকে পরশ করবেন, রোজা থাকবেন। আপনি শুধুমাত্র সাদা ভাত এবং সিদ্ধ ডাল, লবণ দিয়ে সিদ্ধ করে বা সরিষার তেল দিয়ে ভেজে ডাল ভাত খাবেন। হ্যাঁ, 3 দিন বা 5 দিন আগে থেকে ডাল ভাত খাবেন। আর আপনি প্রথম যে আপনার নামের আদর সংখ্যা বের করে জানতে হবে। আদত মানে প্রত্যেকটা নামের একটা সংখ্যা থাকে। আমার নাম বেলায়েত হোসেন রতন। বেলায়েত হোসেন রতন হরফের যতটা অক্ষর হয়, প্রত্যেকটা অক্ষর আর আমার মার নামের সাথে মিলিয়ে যে আদত সংখ্যাটি আসে, এটি হচ্ছে আমার আদত সংখ্যা বা লাকি 7 সংখ্যা। এই সংখ্যাটা মিলিয়ে আপনার যত সংখ্যা আসে যদি বের করতে পারেন, না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওই সংখ্যা অনুযায়ী প্রথম দিন রাতের বেলা যখন আপনি রোজা থাকবেন, 3 দিন পরেজ করবেন, আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন। দ্বিতীয় দিন আপনি আপনার সংখ্যা মতো সূরা ইখলাস পাঠ করবেন, কুল হুয়াল্লাহ সূরা। তৃতীয় দিন রাত্রের বেলা আপনার যত সংখ্যা, যে ওই সংখ্যা অনুযায়ী আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনাকে এখন আপনি উপযুক্ত করলেন, মানে তওবা উপযুক্ত করলেন, মুখের জবান ঠিক হইল। একটি মানুষ যদি দিনের ভিতরে 3টি মিথ্যা কথা, ঝুট কথা, গীবত, চুগলখড়ি করে, তার জবান 2টা হয়ে যায়, ওই জবান আর কাজ হয় না। এই জন্য তওবা করে আপনাকে 3 দিন আপনার জীবনের গুনাহ থেকে মাপ চেয়ে আমার এই 3 দিনের আমলটি আগে আপনি করে আপনাকে নিজেকে উপযোগী করে নেবেন। 3 দিন উপযোগী হওয়ার পর আপনি একটা ছুরি, চক বা মার্কার পেন নেবেন। মাটিতে বসে সাধন করবেন নাকি ফ্লোরে বসে সাধন করবেন সেটি আপনার ব্যাপার। পাকা ফ্লোর হলে আপনি চক বা মার্কার নেবেন, আর যদি কাঁচা মাটি হয় ছুরি নেবেন, মানে হিসার করার জন্য, আপনার বন্ধনী করার জন্য। আপনার বন্ধনী কেন করতে হবে? ফেরেশতা সাধন, জিনপুরি সাধন করতে গেলে অনেক অন্য মাকলুকাত আসে, আপনাকে ভয় ভীতি দেখাতে পারে, আপনার ভয় লাগতে পারে। চোখের পর্দা খুলে গেলে তো আপনি আল্লাহর নুরানি মাকলুকাত, এই সৃষ্টি জগৎ দেখবেন। চোখের সামনে লক্ষ লক্ষ জিনপুরি ফেরেশতা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারা বসবাস করতেছে গাছে, মাছে বা পাখি, শূন্য সব জায়গায়, শুই ফেলানোর জায়গা নাই। এত জিনপুরি, এত মাকলুকাত আছে। জিনপুরি ছাড়াও আরও এত মাকলুকাত আছে। যখন আপনি আমল করতে বসবেন, এখন এগুলো দেখলে আপনার ভয় লাগতে পারে, ভয়ে উঠে দৌড় দিলে সমস্যা হতে পারে, অথবা আপনি দেখা গেছে সেন্সলেস হয়ে যেতে পারেন, অথবা আপনাকে কেউ ওটা ডাকতে পারে। এগুলোতে কান দেওয়া যাবে না। আমলে যখন উপযোগী হবেন, এখন মূল আমলে আপনি আসবেন। মূল আমলে আসার জন্য আপনাকে যে আগে বন্ধন দিতে হবে। বন্ধনের নিয়মটি আপনি 3 দিন আমল করার পর, মানে মিথ্যা কথা না বলে, পরহেজ করে, মাছ, গোস্ত, দুধ, ডিম এগুলো খাবেন না, স্ত্রী সহবাসে যাবেন না। নারী পুরুষ যে কোনো আমলটি করতে পারবে। সাধারণ একটি জিনিস আমল তো হচ্ছে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইসমে আজম, একটি নাম পড়বেন, কিন্তু বাকি নিয়মকানুনগুলো আপনাকে পালন করতে হবে। যে বললাম যে খাবার খাবেন কীভাবে, যে শুধু সাদা ভাত খাবেন ডাল ভর্তা দিয়ে, অথবা ডাল রান্না করে। ডাল রান্না করতে হবে শুধু লবণ দিয়ে, অন্য কোনো মশলা দিতে পারবেন না। এখন ডাল সিদ্ধ করে লবণ দিয়ে বা সরিষার তেল দিয়ে আপনি ভর্তা বানিয়েও খেতে পারেন। এটি 3 দিনে আপনার খানা থাকবে। এবং আপনি কোনো বেশি কথা বলবেন না, যত কথা কম পারেন বলবেন। রুমের ভিতরে থাকবেন, বা রুমটি যে রুমে আপনি আমল করবেন, আতর আগর জ্বালবেন, চন্দনের আগর জ্বালবেন। প্রতিদিনই চন্দনের আগর বা উদের আগর এগুলো জ্বালতে হবে, অথবা উদ জ্বালতে হবে, ঠিক আছে? তো জ্বালতে হবে, কিন্তু কয়লা জ্বালে, কয়লার ভিতরে একটু করে উদ দিবেন। আর যদি উদ না থাকে, চন্দনের আগর বা স্যান্ডেল আগর যেগুলোকে বলে আগর ধরাবেন। তো এগুলো ধরানোর পর তারপর আপনি যে কোনো আমল, পৃথিবীর যে কোনো আমলের জন্য ভাই সুগন্ধি গায়ে মাখতেই হবে। আর আমলের ফেরেশতা সাধনার বা জিনপুরি সাধনার আমলের একটি গোপন ভেদ কি জানেন? সেটি হচ্ছে আপনি যে কাপড় পরেন, এই একদিন এক কাপড় পরতেছেন, জীবনও আমলের সাধনা সফল হবে না। প্রতিদিন এক কাপড় পরতে হবে, এক টাইমে বসতে হবে। আজকে যে টাইমে বসেছেন, কালকে ওই টাইমেই বসতে হবে আপনাকে। টাইম হেরফের করা যাবে না। রাত 10টা 11টা যখনই বসেন, ওই টাইমে প্রতিদিন বসবেন। 2 মিনিট আগে বসেন দরকার পড়লে, টাইম হলে আমলে বসেন, কিন্তু পরে বসবেন না। ফেরেশতারা নিয়মের পাবন্দি পছন্দ করে, এবং তারা নিয়মকানুন, আল্লাহ তাআলা নিয়মের ভিতরে সব কিছু বেঁধে দিয়ে রেখেছেন। অতএব নিয়মের হেরফের হলে সেখানে তারা আসে না। তা আপনি ফেরেশতা বা জিন বা পরি বা যাই আপনি দেখার নিয়তে বসেন না কেন, আর নুরানি মাকলুকাত, ভাই নুরানি মাকলুকাত মানে কি?
মক্কেল মানে কি? মক্কেল যে আপনি দেখবেন, মক্কেল মানে তো হচ্ছে ফেরেশতা বা নূর দিয়ে তৈরি, আল্লাহ নূরে যারা তৈরি, নূর দিয়ে তৈরি, তাকে দেখার জন্য তবে আপনার চোখের ভিতরে নূর থাকতে হবে, আপনার ভিতরে সেই যোগ্যতা থাকতে হবে। আপনাকে আগে বেশি বেশি আমল করে আমাদের বাতিল নজরের আমল, তারপরে আপনার রুহানি পাওয়ার রুহানি শক্তি বাড়ানোর যে আমলগুলো আছে সেগুলো আগে করে নেবেন, অথবা আমাদের দরবারে যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আপনি আমলে সাধনায় বসবেন, তাহলে 100% সফল হবেন, কামিয়াব হবেন। ভাই 15 বছর 16 বছর 18 বছর কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি ছেলে মেয়েরা সাধনায় সফল হইতেছে, আপনারা কেন হবেন না? তো যে আমি যে আমলটি আপনি এখন বলে দিলাম যে 3 দিন সাধনা, 3 দিন আপনি প্রথম দিন কী করলেন, আপনার নামের আদর সংখ্যা বের করলেন, হ্যাঁ মানে আবদার সংখ্যা বা আদর সংখ্যা বের করলেন, বের করার পরে সেই সংখ্যা অনুযায়ী প্রথম দিন আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন, দ্বিতীয় দিন সেই সংখ্যা অনুযায়ী আপনি সূরা কুলফুল্লাহ সূরাটি, ইখলাস সূরাটি আর কি পাঠ করবেন, তৃতীয় দিন আপনি সেই সংখ্যা অনুযায়ী কী করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। 3 দিন আপনি প্রস্তুতি নেন, নিজের জবানকে পরিশুদ্ধ করলেন। এখন চতুর্থ দিন আপনি যে কাজটি করবেন, একটি হিচার দিবেন, গোল একটি দাগ দিবেন, একটি চক নেন অথবা ছুরি নেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর পাঠ করবেন 3 বার ফরিয়াদ 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 বা দরগাহে তু দুস্তি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দোস্তি হজরত আলী কারামুল্লাহ ওয়াজুল করিম ওয়া হাসান মুস্তফা ওয়া হুসাইন শহীদে কারবালা আছে মাতলুব নিকারাম বা নাসরাম রাস। এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। যে কোনো বাই শরীর বন্ধ করার জন্য, জিন পরি মানুষের আক্রমণ থেকে, জাদুটনা বান থেকে বাঁচার জন্য এটি অন্তত রাম বান হিসেবে কাজ করে, মারাত্মক কাজের একটা জিনিস। এটি আপনারা 3 বার পাঠ করার পরে 3 বার আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, 3 বার চারকুল পাঠ করবেন, মানে সূরা কাফিরুন, কুলফুল্লাহ সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে ছুরিতে বা চকে বা মাকারে ফু দিয়ে ঘুল একটি বড় দাগ দিবেন, যার ভিতরে আপনি শুতে পারবেন, বসতে পারবেন, কেউ বাড়ি থেকে ধরতে পারবে না, এরকম একটি জায়গা। কারণ অনেক সময় দেখেছে জিন পরি ফেরে অনেকে কেউ আয়সা বা প্রলোভন দেখাতে পারে, স্বর্ণ রূপা, এমন যুবতী নারী আসতে পারে যে আপনি ফিট হয়ে যাবেন রূপ দেখে, এমন কেউ আসতে পারে যে যা চেহারা দেখে আপনি অজ্ঞান হয়ে যাবেন, ঠিক আছে। আমার লাইফে আমার দরবারে এমন ঘটনা ঘটছে, উনি আমার কাছ থেকে জিনের সাধনা নিয়েছিলেন, জিন্নাতের সাধনা, জিন্নাতের বাদশা, বর্তমান পৃথিবীতে বাদশাহী পরিচালনা করতেছে, সারা পৃথিবীর মুলুকের বা যে বাদশা জিন্নাত তার সাধনা নিয়েছিলেন। বাদশা বাক্তানুস আর উপরীয় বাদশা আছে, তার সাধনা উনি নিয়েছিলেন। আমি বলেছিলাম ভাই কোরআনই আছে, উনি কোরআনের একজন হাফিজ। তো ওনাকে আমলটি দেওয়ার পর উনি 3 দিনের দিন যখন আমার সামনে আপনার জিন্নাতের সর্দার আসে, উনি দেখেছেন যেটি আমাকে উনি বলেছেন যে অনেক লাখ লাখ হাজার হাজার ঘোড়ার পায়ের খুরের শব্দ উনি শুনেছেন। এখন সামনে যখন ওনার সামনে যাকে উনি দেখেছেন, ওনার সামনে দাঁড়ানো 3 দিনের দিন ভোর রাত্রে ফজরের আগে উনি সাথে অজ্ঞান হয়ে গেছেন, শেষমেশ হয়ে গেছেন। ওনার জ্ঞান ফেরার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আনুমানিক ওনার জ্ঞান ফিরছে, উনি আবার অজ্ঞান হয়ে গেছেন দেখে। এরপরে আবার মনে করেন 1 ঘন্টা পর ওনার জ্ঞান ফিরছে, উনি আবার অজ্ঞান হয়ে গেছেন। এরকম করতে করতে আপনার দেখা গেছে ফজরের আজান পর্যন্ত উনি বারবার জ্ঞান ফিরেছে, ততবারই আপনার জ্ঞান হারা হয়েছেন, অজ্ঞান হয়েছেন। এরপরে উনি আমার কাছে কান্নাকাটি করেছেন, তওবা করেছেন যে হুজুর আমি কী করবো, আমি তো সেন্সই রাখি, আমি কিন্তু ভয় পাচ্ছিলাম না, কিন্তু আমি কেন সেন্স হয়ে যাচ্ছিলাম? আমি বললাম না, অবশ্যই আপনি ভয় পাচ্ছিলেন, আপনার মনের ভিতরে হৃদয়ের ভিতরে ভয় ছিল, যদি আপনি জ্ঞান হারা হয়েছেন, শেষ হয়েছেন, কারণ তারা তো আপনাকে কোনো জাদু করেন, আপনি হিসাবের ভিতরে ছিলেন, তাও অজ্ঞান হলেন কেন? কারণ আপনার মনের ভয় আপনাকে হেবে, বনের পশু আপনাকে, বনের ভাগ আপনাকে খায় না, মনের ভাগে আপনাকে হেবে রয়েছে। ওই সাধারণত ছিল 1 কোটি থেকে 10 কোটি বা 20 কোটি টাকা 10 দিনের ভিতরে বা 21 দিনের ভিতরে লাভ করার জন্য। তো ওনার টাকার বিশেষ প্রয়োজন ছিল না, আমলটি শুরু করেছিলেন। ওনাকে আমি বলেছিলাম ভাই এই আমল সাধনা করার জন্য পর্যাপ্ত জিনিস আপনার কাছে নেই, পর্যাপ্ত এখন একটি বিল্ডিং বানাবেন ভাই 1 কোটি 1.5 কোটি টাকা দরকার, এখানে আপনি 10 লাখ 20 লাখ টাকা নিয়ে বসতে হবে। প্রতিটি জিনিসের হাদিয়া আছে, সেই হাদিয়া আপনি আদায় না করে আমলে বসলে আপনার বিপদ হতে পারে। আমি বলেছিলাম, তো যাই হোক উনি তারপরে সাহস করে বসেছেন, কিন্তু টিকতে পারেন, উনি সফল হয়েছেন সাধনা। ওনার সাক্ষাৎকারও আমি আপনাদেরকে দেবো। তো আজকে আমি যে আমলটি আমি আপনাদেরকে দিচ্ছি, ফেরেশতা লাভ, মক্কেল লাভ, ফেরেশতা দেখা, মক্কেল দেখা বা জিনপুরি দেখা, আপনি যাকেই দেখতে চান, নুরানি মাকলুকাত, ভাই একটি কথা আমি বলবো, লোভ, লালসা, কাম, উত্তেজনা এগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারলে তখনই আপনি জিনপুরি সাধনা সফল হওয়া সম্ভব। কারণ এদেরকে দেখে যদি আপনি ফিদা হয়ে যান, ফিট হয়ে যান, হ্যাঁ, রূপ দেখে, যৌবন দেখে যদি আপনি অজ্ঞান হয়ে যান, তাহলে তো সর্বনাশ। এখন আমার যে ব্যক্তিটির কথা বলতেছি, সে আপনার ভয় দেখিয়ে অজ্ঞান হয়েছে, রূপ দেখিয়ে অজ্ঞান হয়েছে, নাকি তার ভয়ঙ্কর চেহারা দেখে অজ্ঞান হয়েছে, সেটি আমি আপনাদের সামনে পরবর্তী সাক্ষাৎকারে বলবো। আজকে আমি যেহেতু সাধনায় যে সাধনাটা আপনাদের দিচ্ছি, এটা একটি চ্যালেঞ্জিং সাধনা। আমি ওপেন চ্যালেঞ্জ করে বাংলাদেশের সমস্ত মানুষকে, না আমি ওয়ার্ল্ডের যত চ্যানেল আছে, যত মুফতি মুহাদ্দিস আছে, যত পীর মাশায়েখ আছে, যত আপনার দেখা যাচ্ছে মনি ঋষি আছে, প্রত্যেকে আমি বলতেছি, যারা বলে ফেরেশতা দেখা যায় না, ফেরেশতাকে আনা যায় না, তাদেরকে আলবৎ আনা যায় এবং 100% তাকে দেখা যায়, আমল করা যায়। আরে ভাই আপনি যে আমলের প্রধান শব্দ হচ্ছে ধৈর্য, সাহস, শক্তি, ধৈর্য এবং অর্থ ব্যয় করা। এখন এগুলো যদি একটাও আপনার না থাকে, আপনি আমল সাধনা সফল হবেন না। কারণ আমল সাধনা করতে গেলে অর্থ কেন ব্যয় হয়, বাকুর জ্বালতে হয়, বাকুর তো খুব দামি জিনিস হয়, এগুলো জ্বালতে হয়, আতর মারতে হয়, ঠিক আছে, আগর জ্বালতে হয়, পোশাক পরিচ্ছেদ, ওই যে এহরামের কাপড় মারতে হবে, সিলাই ছাড়া কাপড় পরতে হবে, সবুজ, সাদা অথবা কমলা রঙের কাপড় পরে আপনাকে বসতে হবে, সাদা সবচেয়ে বেটার অথবা সবুজ। আপনি কারণ বলা যায় না, আমল করতে বসছেন ফেরেশতাকে, জিনও আসতে পারে, পরিও আসতে পারে, হুরও আসতে পারে, সেই মন মানসিকতা নিয়ে আপনাকে বসতে হবে যে আমি কোনো প্রকার অন্যায়ের জন্য, গুণার জন্য তাদেরকে দেখার জন্য। এখন তাদেরকে দেখার পর আপনি টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি
আপনার সমস্যা অসুখ বিসুখ ক্যান্সার এমন কোনো সমস্যা নাই যে সমাধান সম্ভব নয়। আপনি যা বলবেন আপনার মকসদ পূর্ণ হয়ে যাবে। আপনাকে তারা একটা নিয়ম বলে দিবে, আপনি এটা জব করেন বৃষ্টির পানিতে বা জমজমের পানিতে, অথবা যদি অসুখ বিসুখ না হয় আপনি টাকা পয়সা চান আপনাকে বলে দেবে আপনি এই সূরাটি এতবার পড়েন, আল্লাহ আপনাকে রহমত করবে। কাউকে বলবেন না, কারোর সাথে সাক্ষাৎ করে দেখালে বলে দিলে ওদিন থেকে আপনি পাগল হয়ে যাবেন বা আপনার সব কিছু শেষ হয়ে যাবে। তো এই জিনিসগুলো তাদের মানার পর আপনার জিনিস অবশ্যই সফল হবেন। আচ্ছা, হিসার করলেন, হিসার মানে গোলবৃত্ত করলেন, গোলবৃত্তর ভেতরে এখন কী করবেন? আপনি দাঁড়াবেন, দাঁড়াই 11 বার দুরূদ শরীফ পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করবেন, ইমাম আলীকে, মা ফাতেমাকে, হযরত আলী, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, বরবীর আব্দুল কাদের জিলানী শানিল্লাহি রাহমাতুল্লাহি আলাইহিকে সালাম করবেন। আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, ইয়াবা ইবাদত শেষে দরবারি বেলা শরীফের জন্য, দরবারি বেলা শরীফের সেবিকা বিনতে হালানের জন্য, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে প্রত্যেকের জন্য। 11 বার দুরূদ শরীফ দাঁড়াইয়ে, বসতে পারবেন না কিন্তু হিচারের ভিতরে, মানে গোল বৃত্তটি যে দিয়েছেন দায়রার ভিতরে, গোল দাগের ভিতরে আপনি বসতে পারবেন না, দাঁড়ায় থাকবেন। আপনি দাঁড়িয়ে এখন আপনি জিকির করবেন 4000 বার, ইয়া আল্লাহু 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 ইয়া আল্লাহু। চোখ বন্ধ করে, চোখ খুলে যেভাবে দিল থেকে, হৃদয় থেকে, মন থেকে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে জিকির করবেন 4000 বার, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। আপনার চারপাশে ভাই নুরানি ফেরেশতা, নুরানি মাখলুকাত ঘিরতে থাকে, মারহাবা মারহাবা বলতে থাকে, ফুল ছিটাবে, নুপুরের শব্দ পাবেন, হাসির শব্দ পাবেন, পরি দেখতে পারেন, হুর দেখতে পারেন, যা কিছুই দেখেন না কেন আপনি পড়তে থাকবেন। আপনাকে ভয় দেখাতে পারে, আপনাকে লোভ দেখাতে পারে, যে এভরিথিং হতে পারে আপনার সাথে, কিন্তু এটা মনে রাখবেন আপনি দায়রার ভিতরে আছেন, আমাদের অনুমতি নিয়ে পাঠ করলে কোনো সমস্যা নাই, বিন্দু পরিমাণে সমস্যা নাই। কারণ আমল যে ব্যক্তি করে, যে ব্যক্তি সাধক, সেই ব্যক্তি যদি আপনাকে অনুমতি দেয় তাহলে সেটি আপনার রক্ষা বা বন্ধন কবচ হয়ে যাবে, বিপদ যাবে, আপদ যাবে, বালা যাবে, মুসিবত যাবে, যে আপনাকে এজাজত দিছে তার উপরে দিয়ে যাবে। আর ইউটিউবে ভিডিও দেখলেন একটা ঠাস করে আমলে বসে গেলেন, জীবনও সফল হবে না। আবার আগে দেখতে হবে সে সাধক কিনা, সে আমল কিনা, সে পরেজগার কিনা, সে আমলটি করছে কিনা, সাধনটি করছে কিনা। সে যদি আপনার মনে হয়, কারণ কোনো ব্যক্তি তো বলবে না তার কাছে জিনপুরে আছে কিনা, বললে তো তার আমল শেষ। আপনি যদি বুঝতে পারেন সে সাধক প্রকৃতিপক্ষে, বুঝতে পারে তার সাথে সাক্ষাৎ করে যে সে এজাজত দিলে কাজ হবে, তখন তার থেকে এজাজত নিয়ে তার জিনিসপত্র বা যেটা বলে নিয়ে আমলে বসেন। 100% ওপেন চ্যালেঞ্জ করে বলতেছে আপনি আমলে সফল হবেন। পরি হোক, জিন হোক, হুর হোক, ফেরেশতা আসবেই আসবে। আর ফেরেশতারা আপনার কাছে ডাকলে সাথে সাথেই আসে। তাদের নুরানি চেহারা, নুরানি মাকলুকাতের চেহারা দেখে আপনি প্রেমে পড়ে যাবেন, সে নারী হোক আর পুরুষ হোক। আল্লাহর যে কি নূর, আল্লাহর যে কি কেরামত, কুদরত আপনি দেখতে পাবেন। এবং আপনিও আল্লাহর ওলি, গাউস, কুতুব হওয়া সম্ভব। লোভ, লালসা, কাম, উত্তেজনা, ঠিক আছে, এগুলোকে যদি আপনি দমন করতে পারেন, তো আপনি আল্লাহু জিকিরটি আপনাকে সুরে সুরে ধীরে ধীরে আপনাকে, আপনার শব্দটি এমনভাবে পড়তে হবে, মনে মনে পড়লে তো হবে না, মানে শব্দটি এরকম হতে হবে যেন আপনার কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। এই জিকিরটি আপনি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে মাখলুকাত আসবে, অবশ্যই আসবে, 100% আসবে। যাদের বাতিনি নজর করলা, রুহানি শক্তি, অসম্ভব পাওয়ার বেশি রুহানি বাতিনি, অথবা দেখা যাচ্ছে কাশফ জারি করা আছে, এইসব ব্যক্তিরা মাত্র 3 দিনে, অনলি 1-3 ডে, ঠিক আছে, এই মাত্র 3 দিনের ভিতরে, ঠিক আছে, তার চোখ খুলে যাবে, তার বাতিনি নজর খুলে এমন হবে তাই সতর্কের সামনে সে দেখতে পাবে দৃশ্যমান সব কিছু, অদৃশ্য জগৎ তার সামনে বেশি উঠবে, ফেরেশতাদের চলাচল, জিন পরিদের চলাচল, পরিদের চলাচল, হুরদের চলাচল, এমনকি ইভেন রুহু আত্মা, আপনার আশেপাশে যদি কোনো রুহু আত্মা থাকে, কবরস্থান থাকে বা কোনো রুহু আত্মার আনাগোনা থাকে, সেই রুহু আত্মাকে আপনি দেখতে পাবেন, তাদের চলাচল বিচরণ আপনি দেখতে পাবেন, এবং তারা আপনার পাশে যে বসেছে এটি আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়, আপনি এই আমলটি করার পর আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন শক্তি, রুহানি পাওয়ার দিয়ে দেবে যে আপনি যখন দোয়া করবেন, যখন যেটা বলবেন সেটি কামিয়াব হবে। আর এই জিকির যদি আপনি ওপেন রাখেন, চালু রাখেন, মানুষকে, রুগীকে দেখবেন, বলে দিবেন, ফু দিয়ে দিবেন, জারফু করবেন, পানি পরে সে ব্যক্তি আপনার ভালো হয়ে যাবে। যে মকসুদে দিবেন না কেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ শব্দটি একটি ইসমে আজম। আর এটির মতো ক্ষমতা পৃথিবীর কোনো আমল দামল কোনো কিছু, কোরআনের আয়াতের অন্য কিছুরও নাই, শুধু আল্লাহ শব্দটির এত শক্তি। সারা কোরআন যদি কোটিবারও আপনি মনে করেন এটার মতো শক্তি নাই। আমলটি করে দেখেন, চ্যালেঞ্জ রইল। এদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটি লাইক করে দিবেন, হ্যাঁ ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, টুইটারে আপনি এটি আপনারা শেয়ার করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমিন, এই জাতীয় তসবিহগুলো লিখে দিবেন। দোয়ায় শরীক রাখবেন আমাদের দরবারি বেলায় শরীফকে, দোয়ায় শরীক রাখবেন বরবীর আব্দুল কাদের জিলানী শানিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, মা ফাতেমা, এবং দুজাহানের বাদশাহ সরদার রাহমাতুল আলামিন, খাতেমুন নবীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার বিবিগণ, সাহাবীগণ, আনসারগণ, মুজাহিরগণ, তাবেঈগণ, বংশধরগণ, উম্মতগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সমস্ত মাখলুকাতের জন্য দোয়া করবেন। মুমিন, মুমিনাত, জিন, জিন্নাত, পরি, ফেরেশতা প্রত্যেকের জন্য দোয়া করবেন। সদকায়ে জারিয়া করবেন ভাই, যে কোনো আমলের সফল হওয়ার প্রধান শর্ত হচ্ছে সদকা। আর আপনার নিজের জানেরও সদকা দিবেন ইনশাল্লাহ। যারা বলেন যে ফেরেশতা দেখা যায় না, যারা ফেরেশতার নিয়তি করে দেখেন ইনশাল্লাহ, জিন পরিণত না করে ফেরেশতার নিয়ত করে দেখেন, জীবনে অবশ্যই সফল হবেন। ভালো থাকবেন।